হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো চিকেন কোরমা, যেটা স্বাদে ও গন্ধে হবে একদমই অতুলনীয়। তো চলো কিভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি এখানে চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওটাকে সাইডে রেখে দিলাম। এখন আমি একটা প্যান বসিয়েছি গ্যাসে, আর জল দিয়েছি কিছু পরিমাণে, জলটা গরম হয়েছে। তাই এখানে আমি যেই পেঁয়াজটা কেটে রেখেছিলাম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম। এখন এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেঁয়াজটাকে সেদ্ধ করলাম জল দিয়ে, কারণ পেঁয়াজটাকে এইভাবে সেদ্ধ করে যদি পেস্ট করা হয় তাহলে পেঁয়াজের কালারটা একদমই হোয়াইট আসে। তো আমি যেহেতু চিকেন কোরমা বানাবো তাই আমার হোয়াইট কালারই চাই, সেই জন্য আমি পেঁয়াজটাকে এইভাবে সেদ্ধ করে নিলাম। তো এখন রান্নাটা শুরু করব। সেই জন্য এখানে একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়েছে, এখানে আমি রিফাইন অয়েল দিয়েছি, তোমরা সরষের তেলেও করতে পারো। তো এখন আমি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়েছি, দুটো এলাচ, কিছুটা পরিমাণে আমি গোলমরিচ দিয়েছি, আর একটা জয়িত্রী। আর যে পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিলাম। এখন পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর পরে আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ মতো। তো আদা রসুনের পেস্টটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকমই কাঁচা গন্ধ না থাকে। তো আমি অল্প কিছুটা পরিমাণের দই দিয়ে দিলাম এখানে। দইটাকে ফাটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়েছি, নাহলে দইটা ফেটে যাবে। সেই জন্য এখন এটাকেও ভালোভাবে কষিয়ে নেব, যাতে দইয়ের যে একটা টক ভাব থাকে, মানে একটা স্মেল থাকে, সেই স্মেলটা যেন না থাকে। এখানে আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকেও ভালোভাবে সব কিছুর সঙ্গে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে কিছুক্ষণ পরিমাণে কষিয়ে নিয়েছি মশলাটাকে। কষানোর পরে যে মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সে মাংসগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। মাংসগুলোকেও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিলাম, নাড়াচাড়া করে নিলাম। এখন ভালোভাবে কষানোর জন্য আমি ঢেকে কুক করলাম 10 মিনিট। ঢেকে কুক করলে মাংসটাও সেদ্ধ হবে আর মাংস থেকে জলও বেরিয়ে যাবে, যাতে এক্সট্রা কোনো জল না দিতে হয়। তো দেখো জল তো ছেড়েছেই। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য। তোমরা তোমাদের ঝাল পরিমাণে লঙ্কার গুঁড়োটা দেবে। তো এতে আমি কোনো রকমের হলুদ ব্যবহার করব না। তো এখন আমি কিছুটা পরিমাণে 4-5টা বা 6-7টা কাজুকে আমি বেটে রেখেছিলাম, আমার মাংসের পরিমাণ অনুযায়ী সে কাজু বাটাটাই দিয়ে দিলাম। তোমাদের দেখানো হয়নি কাজু বাটাটা আমার। তো কাজু বাটাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আরও 10 মিনিট কুক করে নিলাম ঢেকে। দেখো খুব সুন্দর মাংসের কালারটা এসছে। আর মাংসটা এখন এই পরিমাণে দেখবো যে সেদ্ধ হয়েছে কি না। তো মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটাও খুব সুন্দর গাঢ় হয়েছে আর মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে এখন আমি এতে আর একটু পরিমাণে গরম মশলা পাউডার দিলাম। আর এতে কিছুটা পরিমাণে আমি কাসুরি মেথি দিচ্ছি। তোমরা চাইলে, যারা পছন্দ করো না তারা, তোমরা চাইলে কাসুরি মেথিটা স্কিপও করতে পারো, কিন্তু আমার এই স্মেলটা খুব ভালো লাগে তাই আমি কাসুরি মেথি অ্যাড করলাম। এটা দেওয়ার ফলে এর টেস্টটাও খুব সুন্দর হয়। তো এটাকেও আমি খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মিক্স করে নিলাম। দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে, মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই মুহূর্তে মাংসটা রান্না হয়ে গিয়েছে, তাই এখন আমি বাটিতে সার্ভ করছি। দেখো চিকেনটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। তো বাড়িতে থাকায় কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর চিকেন কোরমা বানানো হয়ে গেল। তো তোমরাও এইভাবে রেসিপিটা একদিন ট্রাই করো, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।